হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি মজার ভিডিও দেখার জন্য। এটি কিন্তু অনেক মজার একটি খাবার, বিশেষ করে বাচ্চাদের। আর বিকালে চায়ের নাস্তায় তো এটি বেশ জমে। তো এটি হচ্ছে স্প্রিং পটেটো। এটি বানানোর জন্য প্রথমে আমি 3টি আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম একটি শলা নিয়ে নিয়েছি, এগুলো চোখা করে নিয়েছি বটি দিয়ে। এই তো দেখেন, চোখা না করলে কিন্তু এদিক দিয়ে বের হবে না। এই তো এখন আমি ঠিক একইভাবে 3টি আলুই বটি দিয়ে ঘুরিয়ে কেটে নিব। এই তো স্প্রিংয়ের মতো এভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে। এখন এটি নিচ দিয়ে এভাবে ঝাঁকি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো মেলে যাবে। এই তো দেখেন, এটি কত সুন্দরভাবে মেলে গেছে। একটির সাথে আরেকটি কিন্তু বেজে নেই। ঠিক একইভাবে আমি 2টি স্প্রিং রোল করে নিয়েছি। এখন বাকি একটি ছিল, সেটিও করে নিয়েছি। এখন এটিও এভাবে ঝাঁকিয়ে এই তো দেখেন ফাঁকা করে নেব। যেগুলো একটু লেগে থাকবে সেগুলো কিন্তু হাত দিয়ে আলতোভাবে ফাঁকা করে নিতে পারেন। এই তো দেখেন, এগুলো কত সুন্দরভাবে একদম মেলে গেছে। এখন এগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো, না হলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে। এই তো এদিকে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। সেখানে নিয়ে নিচ্ছি কিছু শুকনো উপকরণ। এখানে হাফ কাপ করে চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো আছে, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ। পরিমাণ মতো লবণটা নিয়ে নেবেন। তারপর একটু পানি দিয়ে একটি হ্যান্ড উইচের সাহায্যে একটি ব্যাটার তৈরি করে নেবেন। এই তো দেখেন, আমার ব্যাটারটি প্রায় তৈরি হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটির থিকনেসটা ঠিক কীরকম হয়েছে। এই তো দেখেন এটি কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এখন আমি এগুলো পানি ঝরিয়ে নিব। এই স্প্রিং পটেটোগুলো পানি ঝরিয়ে এই ব্যাটারের মধ্যে এভাবে মাখিয়ে নিব। এই তো দেখেন, উল্টিয়ে পাল্টিয়ে এভাবে উপর দিয়ে আমি এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি স্প্রিং পটেটোতে। এই তো একে আমার 3টাই মাখানো হচ্ছে। এই তো দেখেন, আমি 3টি খুব ভালো করে মাখিয়ে নেব এই ব্যাটার দিয়ে। এখন আমি চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি এই স্প্রিং পটেটো রোলগুলো। এই তো এখন আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে একদম মিডিয়াম থেকে লো আছে ভেজে নিব। এই তো দেখেন, এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটি কিন্তু একদম লো আছে ভাজতে হবে, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। এই তো দেখেন, এগুলো হয়ে গেছে। এখন আমি একটি কিচেন টিস্যুতে নামিয়ে এগুলো সার্ভ করে নিচ্ছি। এই তো দেখেন ভিউয়ার্স, আমার স্প্রিং পটেটো রোলগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটি উপর দিয়ে একটি ম্যাগি মশলা এভাবে উপর দিয়ে ছিটিয়ে দিব, তাহলে কিন্তু এটি খেতে আরও বেশি মজার হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।